অসময়ের ফুলকপি কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই না? তো এই সময় এই ছোট ছোট ফুলকপিগুলো কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। আর নিরামিষ দিনের জন্য যদি আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর পনির দিয়ে বানানো যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো আমি আজকে সেটাই বানাবো। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 200 গ্রাম পনির, যেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আকারে পনিরটাকে কেটে নেবেন। আলু, ফুলকপি, পনিরের ডালনাটা ভীষণই ভালো খেতে লাগে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো পনির কেটে নিয়েছি, এবার যে টমেটোটা নিয়েছিলাম সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। একটু আদা আমি ঘিষে নিয়েছি 1 ইঞ্চি মতন। আর এখানে রয়েছে কিছু ড্রাই মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। নিরামিষ রান্নায় খুব একটা বেশি কিছু লাগে না। তো এটা দিয়েই আজকের এই আলু ফুলকপি পনিরের ডালনাটা জাস্ট জমে যাবে। তো কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এই পনিরের কিউবগুলো ছেড়ে দিয়েছি জাস্ট একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, জাস্ট একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। এই আলু ফুলকপির ডালনাতে পনির যদি দেন তাহলে একটু না ভাজলে সেটা দেখতে ভালো লাগে না। আমি অন্য সব রেসিপিতে না কাঁচা পনিরই ইউজ করি, কিন্তু এই ডালনা করলে এর মধ্যে একটু হালকা ভেজে দিই। তো পনির ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। সমস্ত ভেজিটেবল বলতে শুধু আলু আর ফুলকপি তো আছে, তো এগুলো আমি সমস্ত দিয়ে দিচ্ছি। আমি আলু আর ফুলকপি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখি না, এই তেলেই আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এতে সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে। তো একটু নুন মিশিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ ভাজলে দুটো নরম হয়ে আসবে, ভাজাও হয়ে আসবে। ঢাকা খুলে হালকা একটু হলুদ দিলাম, মানে অল্প একটু আর কি, তারপরে ঢেকে দেবো আবার। তো দেখুন কি সুন্দর রং ধরে এসছে আলু ফুলকপিতে। এই স্টেজে এবার আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আলু, ফুলকপি, টমেটো নরম হয়ে গেলে আমি এর মধ্যে যে আদাটা নিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এবার যে ড্রাই স্পাইসেস ছিল, মানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির সাথে এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে এসে এবার আমি প্রয়োজন মতন গরম জল দিয়ে দিচ্ছি। মানে আমার যেটুকু ঝোলের দরকার আমি সেটুকু গরম জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। যেহেতু গরম জল, ঝোলটা ফুটতে আমার টাইম নেয়নি। তো এখন আমি সমস্ত পনির কিউবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু নুন দিলাম। এবার আবার একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে আলু ফুলকপি যেটুকু আমার গলা বাকি আছে সেটুকু গলে যায়। তো মিনিট 5-7 পরে ঢাকা খুলে যখন দেখলাম আলু ফুলকপি গলে এসছে, আমি মিশিয়ে দিলাম কিছুটা গরম মশলা। এবার দেব 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা হলে তার স্বাদ আরও বেড়ে যায়। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। তো একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালোই লাগে।
একটু কভার করে দেবো যাতে পুরো গন্ধটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়, মানে এনহান্স হয় আর কি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আলু ফুলকপি পনিরের ডালনা। নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগে, রুটি লুচির সাথে তো ভালো লাগেই, আর ভাতের সাথেও অসাধারণ লাগে। সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে। বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান। Thank you for watching my video.